মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ভ্লগটা আজ এখান থেকে শুরু করছি। তো সবাই স্কিপ না করে পুরো ভ্লগটা দেখবে। আশা করছি আজকের ভ্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে ঘুম থেকে সবাই একসঙ্গে উঠেছি, আর আজকে কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়নি। অর্কই বরং আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তো এই যে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, আর অর্ককে এখনও কিছু খাওয়াইনি। এখন যেহেতু অনেকটাই সকাল, তো এখন আমার কাজগুলো কিন্তু সেরে নেবো। তো ও থাকতে থাকতেই কিন্তু কাজগুলো সেরে নেবো। এই যে প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর অর্ক দেখো প্রত্যেকটা কাজে কিন্তু এভাবেই অসুবিধা করে। তো কি আর করব, উঠে পড়েছে যেহেতু আর জোর করে ঘুম পাড়াতে পারলাম না। তো চলো ওকে নিয়ে এখন কাজগুলো সব করে নেবো। তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ঝাড়ু দেওয়ার পরে চলে এসেছি, তো বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর এই বেসিনটা আমরা একটু বেশি ইউজ করি, আর মাত্র দুটো বেসিনে আমাদের এখানে আছে, একটা কিচেনে আর একটা এখানে। তো এটাই বেশি ইউজ করে থাকি। এছাড়াও অর্কর হ্যান্ড ওয়াশ করা, ওর বাইরে থেকে খেলে আসার পর পাটাও কিন্তু এর মধ্যেই ধুয়ে দিই। আর বাথরুমে নিয়ে যাই না, কেননা বাথরুমে নিয়ে গেলে ওর জামাটা যদি ভিজে যায় আবার জামা চেঞ্জ করতে হবে, যে কারণে ওকে ওখানেই পাটা ধুয়ে দিই। তো এইদিকে বিছানার অবস্থাটা ভীষণ খারাপ ছিল ওঠার পরে। তো এই যে বিছানাটা চেঞ্জ করে নিলাম। তো বেডশিটটাতে কিন্তু কদিন আগেই পেতেছিলাম, তো এই যে আজকে চেঞ্জ করে নিলাম। আর আজকে বেডশিটটাও কিন্তু পরিষ্কার করে রেডি করে রেখে দিতে হবে, আনালে কিন্তু পরে দরকার হলে আর পাবো না। আর নোংরা হওয়া ছাড়াও অর্ক কিন্তু অনেক সময় টয়লেট করেও ভিজিয়ে দেয়, তখনও কিন্তু চেঞ্জ করে দিতে হয়। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি এটা কেচে শুকিয়ে নিতে হবে। এই যে বিছানা ছেড়ে ব্যালকনিতে চলে এসেছি। তো অর্কর দুটো কাঁথা ছিল, মেলে দিয়েছি। আর ওর জামাটা আমার সকালবেলাতেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি, তাহলে রোদ পেলে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাবে। আর ওর জামা কিন্তু বেশ অনেকগুলোই লাগে প্রত্যেক দিন। আর নোংরা হয়ে গেলে কিন্তু চেষ্টা করি সঙ্গে সঙ্গে কেচে দেওয়ার, কেননা ওর জিনিসটা কিন্তু ফেলে রাখি না। আমাদেরটা হয়তো অনেক সময় ভাবি যে পরে কাচবো, কিন্তু ওরটা কিন্তু সঙ্গে সঙ্গেই সে কাজটা সেরে নিই। তো এই যে কিচেনে চলে এসেছি, তো এসে এই যে অর্কর জন্য খিচুড়ি করে নিচ্ছি। আর আজকে সকালে অর্ক অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছে, আর এমনিতেও আজকে আর ঘুমায়ও নি। তো রান্নাটা চাপাতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। তো কি করেছি, ওকে নিয়ে ওর খিচুড়িটা চাপিয়ে দিয়েছি, আর ভাত আর ডিম সেদ্ধটা করে রেখে দিয়েছি। তো ওর পাপা আসার পরে অর্ককে ওর পাপার কাছে দিয়ে এসেছি, আর এইদিকে কিন্তু আমি এখন রান্নাটা শুরু করব। আর আজকে আর রান্নাটা সেরকম তাড়াতাড়ি শেষ করতে পারি না, আজকে রান্নাটাই কিন্তু শুরু করেছি 1টার সময়। আর অন্যদিন কিন্তু আমরা 1টার সময় খাবার খেয়ে নিই। তো কি করব, আজকে ও আর ঘুমায়নি, আর ভেবেছিলাম ওকে নিয়েই কাজগুলো করব। তো ওকে নিয়ে কোনো রকম ওই যে ভাত আর ওর খিচুড়িটাই হয়েছে, আর কিন্তু কিছু করতে পারিনি। ও না ঘুমালে সত্যি বলতে আর কোনো কাজই করা হয় না। ভাবি ও খেলবে, আমি এদিকে করব, তো ও আমাকে কিছুতেই আর একা ছাড়ে না, সব সময় কিচেনে এসে কোনো না কোনো কাজ বাড়িয়ে দেয়। তো যাই হোক, ওর পাপা চলে এসেছে, আর ওই যে বাইরে ও কী করছে না করছে একবার করে দেখে নিচ্ছি। আর এদিকে আমার ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, আর সবজি সব কাটা হয়ে গেছে। তো ডিমের ঝাল করব, আর ওইদিকে ঢেঁড়সের চচ্চড়ি করব। তো ডিমের ঝালের জন্য ডিমটা কিন্তু রেডি করে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি আমার হয়ে যাবে। আর অর্কর জন্য ডিম সেদ্ধই থাকবে, ওরটা কিছু করব না, আমাদের জন্য কিন্তু ডিমের ঝাল করে নেবো। আর ওর ডিম বলতে কিন্তু কুসুমটাই খায়, সাদাটাই কিন্তু খায় না গো। তো আজকে কিন্তু সব সবজি প্রায় শেষ হয়ে গেছিলো। তো ওর বাবার সকাল সকালই বাজার করে নিয়ে চলে এসেছে। আর আজকে মাছও নিয়ে এসেছে, তবে মাছ নিয়ে আসতে একটু লেট করেছে। সবজি যখন নিয়ে এসছে তখন কিন্তু মাছ নিয়ে আসেনি, তো তখন যদি নিয়ে আসতো তাহলে কিন্তু আজকে মাছই করতাম। যখন মাছ এনেছে তখন প্রায় 1টা মতো বাজে। এবার তারপরে মাছ ধুয়ে ভেজে তারপরে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই আজকে আর হবে না, পরের দিন রান্না করব। আর ডিমের ঝাল অনেক দিন খাওয়া হয়নি, তো আজকে ডিমের ঝালটাই করে নিয়েছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্না সব হয়ে গেছে, তো এখন কিন্তু খেয়ে নেবো। আর আজকে যেহেতু রান্না করতে দেরি হয়ে গেছে, তাই রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই যে ভাত বেড়ে নিচ্ছি। তো অর্কর পাপাকে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। আর অর্ককে কিন্তু খিচুড়ি আমাদের খাওয়ার আগেই খাওয়ানো হয়ে গেছে, আর ওর খিচুড়িটা কিন্তু অনেক আগেই রান্না করে রেখেছিলাম। তো যাই হোক, আমাদের খাওয়া হোক আর না হোক, ওর খাবারটা যাতে ও সময় মতো পায়, তাই ওর খাবারটা কিন্তু সবার আগে করে রাখি।
তো এইদিকে অর্কর বাবাকে খেতে দিয়ে দেবো। আর এখন প্রায় 1:40 মতো বেজে গেছে। তো আজকে খেতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এদিকে কিচেনটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে অর্কর পাপার কাছে আছে। আর এই যে বাসনগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। এই যে বাসনপত্র ধুয়ে চলে এসেছি। তো এখন ঘরগুলো পরিষ্কার করে নেবো। আর সকালে ঘর ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আর পরিষ্কার করার সময় হয়নি। তাই রান্না টান্না সেরে এখন এই যে এখন টাইম আছে, অর্ককেও খাইয়ে দিয়েছি আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো এখন আর কোনো কাজ নেই। আর সকালে করলেও একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়। তাই আজকে কিন্তু এই যে সকালে আর করা হয়নি। তো দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়ার পরেই করেছি। তো ঘর পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি। তো আজকে করে নিচ্ছি নিজের জন্য একটু রূপচর্চা। তো সারাদিন এত কাজের ফাঁকে নিজের জন্য একটু তো টাইম বের করতেই হবে। আর কদিন ধরে মুখের যত্নও নেওয়া হয়নি, যে কারণে 2-1 পিম্পলসও মুখে হয়ে গেছে। আর এই যে প্যাকটা আমি ইউজ করছি, এটা কিন্তু আমার খুব শ্যুট করে, খুব কাজে দেয়, যে কারণে এই যে ইউজ করে নিচ্ছি। আর সব সময় করি না বা সপ্তাহেও যে করি তাও না, যখন দেখি মুখে পিম্পলস হয়ে গেছে তখনই কিন্তু এটা ইউজ করি। এবার সপ্তাহে একবার করলে খুব ভালো রেজাল্ট দেয়। তবে আমার আর সেরকম সময় হয় না। যখন দেখি মুখটা একটু বেশি পিম্পলসে ভরে গেছে তখন কিন্তু ইউজ করি। তো এটা মাখার পর 15 মিনিট অবধি রেখে দেবো, তারপরে কিন্তু ধুয়ে নেবো। আর এমনিতেও প্রত্যেক দিন মুখের ফেস ওয়াশ ছাড়া আলাদা করে আর সেরকম কোনো যত্ন কিন্তু নেওয়া হয় না। আগে নেওয়া হতো, এবার অর্ক আসার পরে অনেকটা কাজ বেড়ে গেছে, যে কারণে আলাদা করে স্কিন কেয়ার সবসময় হয়ে ওঠে না। তো দুপুরে রেস্ট করার পরে এই যে সন্ধ্যেবেলায় রেডি হয়ে পড়েছি। তো এই যে বাইরে চলে এসেছি, একটা মন্দিরে গিয়েছিলাম ঘুরতে। তো মন্দির থেকে আসার পরে এই যে এখন আনারস নিয়ে নিচ্ছে অর্কর বাবা। আগের দিন একটা আনারস নিয়েছিল, তো সেটা খেতে বেশ ভালো লেগেছে। আর আমি আনারস খেতে পছন্দও করি, সে কারণে আজকেও একটা নিয়ে নিয়েছি। আর আসার পথে এই যে অর্কর ওয়েটটা চেক করে নিচ্ছি। তো এটা আমাদের কোয়ার্টারের ভেতরেই। কিছুদিন আগে অর্ককে ডাক্তার দেখিয়েছিলাম, তখন ওর ওয়েটটা কিন্তু একটু লো ছিল, যে কারণে আজকে ইচ্ছে হলো ওর ওয়েটটা একটু চেক করে নিই। তো ওর ওয়েট চেক করে এদিকে চলে এসেছি। অর্কর পাপা ওপর চলে গেছে। আর অর্কর সবাইকে দেখে, যাদের সঙ্গে খেলা করে তাদেরকে দেখে আর ওপর যেতে চাইছে না কো। আর আজকে আবহাওয়াটা খুবই ঠান্ডা আছে, বৃষ্টি পড়েনি তাও কিন্তু বেশ ঠান্ডা। এই যে ওপরে নিয়ে চলে এসেছি অর্ককে। আর আয়নাতে মুখ দেখতে গিয়ে দেখছি আয়নাটা বেশ নোংরা হয়ে গেছে। তো এর আগে অনেক কদিন হলো পরিষ্কার করেছি, তো আজকে এখন পরিষ্কার করে নিচ্ছি। দিনের বেলা বেশি পরিষ্কার করার সময় আর করা হয়নি, যে কারণে এখন করে নিচ্ছি, নাহলে কিন্তু আর মনেও থাকবে না। তো যাই হোক, আমাদের কিন্তু খাওয়া দাওয়ার আজকে আর কোনো ব্যবস্থা বাড়িতে করিনি, আমরা কিন্তু বাইরে আজকে খেয়ে এসেছি। তো প্রথমে গিয়েছিলাম মন্দির, তো একটা হনুমান মন্দির গিয়েছিলাম, তো ওখান থেকে বাইরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর মন্দির যাব বলে আগে থেকে কিন্তু সেরকম ঠিক করা ছিল না। হঠাৎই ওর পাপা বললো চলো বাইরে অর্ককে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এবার বাইরে বলতে এখানে কাছে পিঠে সেরকম কোনো ঘোরার জায়গা নেই। তো মন্দির আছে 2-3টে, তো তার মধ্যে যেটা একটু কাছে, তো সেখানে একটু গিয়েছিলাম অর্ককে নিয়ে। ওরও ভালো লেগেছে, আমাদের একটু ভালো লেগেছে, তো ঘুরে চলে এসেছি। বেশিক্ষণ বাইরে থাকিনি, ঘুরে খাওয়া দাওয়া করে নিয়েছি বাইরে, তারপরে কিন্তু এই যে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে অর্কর জন্য এই যে খাবার করে নিচ্ছি। আর অর্ককে যাওয়ার আগে কিন্তু দুধ খাইয়ে নিয়ে গিয়েছিলাম। এই যে অর্কর খাবার রেডি হয়ে গেছে, তো এখন ওকে খাইয়ে নেবো। আর এসছি প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে। তো এসে ওকে আর খাওয়াইনি, যেহেতু খাইয়ে নিয়ে গেছি, ওর খিদেও সেরকম পায়নি। এবার আমরা যখন বাইরে খাওয়া দাওয়া করেছি, ও কিন্তু অল্প করে আমাদের সঙ্গে একটু খেয়েছে। তবে বাইরে যাওয়ার সময় ওর জন্য কিন্তু আলাদা করে ভারী খাবার কিছু নিয়ে যাইনি, শুধু 1 প্যাকেট বিস্কিট নিয়ে গেছিলাম আর একটু জল নিয়ে গেছিলাম। তো সেগুলো কিন্তু আর প্রয়োজন হয়নি, জলটা একটু খেয়েছে, তবে বিস্কুট কিন্তু আর খাইনি। তার আগে আমরা চলে এসেছি, ওর খিদে লাগার আগে কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেছি। তো এই যে খাওয়া দাওয়া করে এখন এই যে ঘরে এসে দেখছি দুজনে ফোনে কার্টুন দেখছে। তো ও কিন্তু এখন ফোনে খুব নেশা হয়ে গেছে, ফোন চালিয়ে দিলে ও কিন্তু খুব শান্ত হয়ে যায়। এবার সব সময় ফোন কিন্তু ওকে দেওয়া হয় না, ওই খাওয়ার টাইমটা দেওয়া হয়, তখন যাতে ও শান্তভাবে খেয়ে নেয়। আর যখন আমি থাকি না, স্নান টান করি বা কাজ করি, তখন কিন্তু একবার দেওয়া হয়, তাহলে চুপ করে কিন্তু বসে থাকে। তো তবে যাই হোক,
আজকের ব্লগটা আর বড় করলাম না। তো চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে।